ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। মার্কেট জাস্ট বন্ধ হয়েছে, আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। তো আজকের দিনে মার্কেটে কীরকম হালচাল দেখা গেছে, কোন কোন শেয়ার কেন বেড়েছে বা কোন কোন শেয়ারের ওপর বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে, সেই সব খবর নিয়ে আলোচনা করব। শুধু একটু সঙ্গে থাকতে হবে এবং কেয়ারফুলি দেখতে হবে, তাহলে মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকে যদি নিফটিকে দেখা যায় না, নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু নিফটি কীরকম রিটার্ন দিয়েছে। আজকের দিনে নিফটি কিন্তু 0.43% একটা পজিটিভ রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো নিফটি কিন্তু আবার আস্তে আস্তে হচ্ছে আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং তার অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু যাচ্ছে। তার 52 উইকের হাই যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 21,593। তো আমরা কিন্তু এখন সান্টা ক্লজ যে র্যালি থাকে সেই র্যালির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। তো আশা করা যায় কিন্তু প্রতি বছর প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে যে 80% কিন্তু এই টাইম পিরিয়ডটা, অর্থাৎ এই যে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মোটামুটি 2-3-4 এরকম 4-5 দিন কিন্তু এই সান্টা ক্লজ র্যালি দেখা যায়। তো 80% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখা গেছে প্রতি বছর যদি ডেটা অ্যানালাইসিস করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বলতে পারি যে এই বছরও কিন্তু একটা অবশ্যই ভালো র্যালি এক্সপেক্ট করব, সান্টা ক্লজ র্যালি, যেটা প্রতি বছর হয়। তো আজকে কিন্তু সেই দিনটার শুরুয়াত হয়ে গেছে, 0.43% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন আমরা স্টক স্পেসিফিক নিউজে যাই এবার। সবার প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। পলিক্যাব ইন্ডিয়া কিন্তু ফ্রাইডেতে 4.5%-এর উপরে কিন্তু পড়েছিল। কেন পড়েছিল? কারণ তখন শোনা যাচ্ছিল যে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু পলিক্যাব ইন্ডিয়ার 50টা জায়গায় বা অফিসে বলতে পারেন, সেখানে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু রেড মেরেছিল। তো রেডের থেকে কীরকম আউটকাম পাওয়া গেছে, যার জন্য কোম্পানিটা আজকে 0.76% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। রেট কিন্তু এখনও চলছে যতদূর যা খবর পাওয়া যাচ্ছে। তো সেই ভালো খবর কি, এখনও কোনো রকম কোনো নেগেটিভ নিউজ কিন্তু পলিক্যাব ইন্ডিয়ার থেকে পাওয়া যায়নি বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে কিন্তু পাওয়া যায়নি, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে পজিটিভ একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো সেদিনকে সবাই এক্সপেক্ট করেছিল যে নিশ্চয়ই পলিক্যাব ইন্ডিয়ার মধ্যে কোনো কোনো ঘোটালা আছে বা কিছু আছে, যার জন্যে তারা সেল অফ করছিল। প্রচুর মানুষ কিন্তু সেল অফ করেছে, যার জন্য 4.5% মতন কিন্তু পড়েছিল। তো আজকে কিন্তু আপাতত যা খবর আছে সেই অনুযায়ী কিন্তু কোনো নেগেটিভ খবর পাওয়া যাচ্ছে না। পলিক্যাব ইন্ডিয়া কিন্তু মন্ডে অর্থাৎ 25শে ডিসেম্বর কিন্তু বিএসসি এবং এনএসসিকে কিন্তু ডিটেলসে জানিয়েছে যে তাদের যে আইটি ডিপার্টমেন্টের যে সার্চ অপারেশন এখনও চলছে। এখনও পর্যন্ত কোনো রকম কোনো বাজে নিউজ বা খারাপ নিউজ পাওয়া যায়নি। যদি সেরকম কোনো নিউজ পাওয়া যায় তাহলে অবশ্যই তারা বিএসসিকে বা এনএসসিকে জানাবে। এবং তার পাশাপাশি কী হচ্ছে, তার পাশাপাশি কিন্তু পলিক্যাব ইন্ডিয়ার যেসব অফিসিয়ালসরা রয়েছে তারা কিন্তু পুরোপুরি কোঅপারেট করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সাথে, যার জন্যে কিন্তু আজকে পলিক্যাব ইন্ডিয়ার হালকা একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে। দেখুন ইনফোসিসকে নিয়েও কিন্তু একটা বড় খবর পাওয়া যাচ্ছিল। কোম্পানিটার যে এআই যে পার্টনারশিপ করা হয়েছিল সেই পার্টনারশিপ কিন্তু ভেঙে গেছে। কত? 12,500 crore, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকে 1.18% কিন্তু পড়েছে। ঠিক আছে, তো কোম্পানিটা আরও পড়েছিল, সেখান থেকে কিন্তু রিকভারি করেছে। দেখুন আমি আগের দিনই বলেছিলাম যে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন কত। কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 6,40,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ কারোর। তো সেখানে অনলি ফর 12,000, 12,500 একটা ডিল ক্যান্সেল হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় কোম্পানি, সেরকম কোনো ক্ষতি হওয়ার কোনো কথা নয়। তো কোম্পানি পড়েছে ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি আরামসে এখান থেকে রিকভারি করে যাবে। কারণ মনে রাখবেন, ইনফোসিস যে কোম্পানিটা, এটা কিন্তু আইটি সেক্টরের ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টেবল কোম্পানি, এরকম খবর অনেক পাওয়া যায়। তো তাই বলে কোম্পানি একদম জিরো হয়ে যাবে বা কোম্পানি শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন বাজাজ ফাইন্যান্সকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু বাজাজ ফাইন্যান্স আজকের দিনে কত 1.76% মতন কিন্তু পড়েছে। বাজাজ ফাইন্যান্সের সাথে সাথে কিন্তু আরবিএল ব্যাংক, যেটা সেই ব্যাংকটাও কিন্তু আজকে পড়েছে। দেখুন আজকে কিন্তু যেই সময় থেকে বাজাজ ফাইন্যান্স পড়েছে সেই সময় থেকে কিন্তু আরবিএল ব্যাংকও কিন্তু 4.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো কোম্পানি দুটো পড়ার পিছনে কারণ কি? দুটো কোম্পানির পড়ার পিছনে কারণ কিন্তু সিমিলার কারণ। তো এই বাজাজ ফাইন্যান্স এবং আরবিএল ব্যাংকের যদি পড়ার পিছনে কারণ আপনি খুঁজতে যান, তাহলে কারণ কিন্তু একটাই, যেটা হচ্ছে কি এই দুটো কোম্পানি কিন্তু একসাথে মার্জ করে কিন্তু পুরো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড কিন্তু তারা সেল করছিল। এবং সেই যে সেল করার যে টাইম পিরিয়ড সেটা কিন্তু আরবিআই বেঁধে দিয়েছে আর কত, অনলি 1 more year, মানে আর শুধুমাত্র 1 বছর হচ্ছে এই দুটো কোম্পানি একসাথে যে ক্রেডিট কার্ডের যে বিজনেস করছিল সেই বিজনেসটা করতে পারবে, ক্রো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড।
এই খবরটা কোথা থেকে জানা যাচ্ছে? এই খবরটা কিন্তু আরবিএল ব্যাংক রিপোর্টেড করেছে কোথায়? TV18কে, সিএনবিসি TV18। তো টাইম পিরিয়ডটা ডিসেম্বর কত 2024 ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত কিন্তু এই টাইম পিরিয়ডটা থাকবে, বা তারা একসাথে কিন্তু ব্যবসা করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো কোম্পানির, অর্থাৎ বাজাজ ফাইন্যান্স বলুন কি আরবিএল ব্যাংক বলুন, দুটো কোম্পানির কিন্তু ক্ষতি হবে। কারণ দুটো কোম্পানি কিন্তু এই যে ক্রেডিট কার্ড লঞ্চ করছিল সেখান থেকে কিন্তু একটা ভালো বিজনেস করছিল, যার জন্যে কিন্তু আজকে দুটো কোম্পানি ভালো মতন কিন্তু পড়েছে। তাই বলে কি বাজাজ ফাইন্যান্সের বিজনেস শেষ? একদম নয়। দেখুন, বাজাজ ফাইন্যান্সের সেক্টরের কিন্তু একটা জাইন্ট বা দৈত্য বলতে পারেন। ঠিক আছে, 4 লাখ 4.5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্য বাজাজ ফাইন্যান্স শেষ হয়ে যাবে এমন কোনো ব্যাপার নয়। কোম্পানির হয়তো বিজনেস কিছুটা ক্ষতি হবে, বা ক্ষতি হবে মিন্স হতে চলেছে, মানে এখনও হবে না। আপাতত 21 ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু এই ডিলটা এখনও রয়েছে। তো ভালো কোম্পানি, যদি কমে পাওয়া যায় তখন কিন্তু লুফেনের মতন সুযোগ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও হচ্ছে ভালো কোম্পানি, নিচে এসছে। হাই কত মেরেছিল? হাই মেরেছিল কত? 8,152 খাই, যেটা দেখছি আমরা 8,192, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলে এসছে, প্রায় 1,000 পয়েন্ট নিচে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, লং টার্মের জন্য কিন্তু একটা ভালো কোম্পানি। দেখুন ভারত ইলেকট্রনিক, তো ভারত ইলেকট্রনিক এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা আপসাইড মুভমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে আজকে কিন্তু 4.5%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 দিনের চার্ট দেখি না, 5 দিনে কোম্পানিটা কিন্তু 5%। আমরা যদি কোম্পানিটার 1 মাসের চার্ট দেখি, 1 মাসের চার্ট দেখলে দেখা যায় কোম্পানিটা 29%। কোম্পানিটা এতটা বাড়ার পিছনে কারণ কি? কোম্পানিটা একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে। আমরা ফ্রাইডেতেও দেখেছিলাম কোম্পানিটা কিন্তু, ফ্রাইডে কি ওয়েডনেসডেতে দেখেছিলাম যে কোম্পানিটা 2600 করোড় কিন্তু একটা অর্ডার পেয়েছিল কার কাছ থেকে? কোচিন শিপইয়ার্ড এবং গার্ডেন রিচ শিপইয়ার্ডের কাছ থেকে কিন্তু। তো কোম্পানিটা আজকেও কিন্তু একটা অর্ডার পেয়েছে। তো কোম্পানিটা ডিফেন্স সেক্টরের কোম্পানি, শুধু ডিফেন্স সেক্টরটা, ইলেকট্রনিক গুডসও কোম্পানিটা তৈরি করে। অটো সেক্টরে কোম্পানিটার এক্সপোজার রয়েছে, এরোস্পেস সেগমেন্টেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা ভেরিয়াস জায়গা থেকে কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি বাড়ছে। এই কোম্পানি নিয়ে আমি ফান্ডামেন্টালি ডিটেলসে আলোচনা করেছি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আমি টোটাল তার বিজনেস মডেল এবং কোম্পানি নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে যদি কোম্পানিটার বাড়ার পিছনে কারণ দেখেন, তাহলে দেখা যাবে যে কোম্পানিটা কিন্তু দেখুন 678 করোড় মতন কিন্তু একটা অর্ডার পেয়েছে, যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানি যে অর্ডার পেয়েছে তার মধ্যে দেখুন 678 করোড় যে অর্ডার পেয়েছে, তার মধ্যে 445 করোড় কোথা থেকে পেয়েছে? ইউপিএ গভর্নমেন্ট থেকে পেয়েছে, যেখানে কিন্তু ফর দ্য ইউপি ডিল 112টা প্রজেক্ট, সেই অর্ডার কত? 445 করোড়। ঠিক আছে, এবং তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা কী করছে দেখুন, দ্য কোম্পানি অলসো রিসিভ অ্যাডিশনাল অর্ডার উইথ 233 করোড় ফর কমিউনিকেশন ডিসপ্লে ইউনিট। ঠিক আছে, কমিউনিকেশন ডিসপ্লে ইউনিট, থার্মাল ইমেজিং ক্যামেরাস অ্যান্ড আদার্স স্পার্স অ্যান্ড সার্ভিস। তো কোম্পানি এখান থেকেও কিন্তু কত? 233 করোড় কিন্তু একটা অর্ডার পেয়েছে, যার জন্য কিন্তু আজকে কোম্পানিটা 4.5%-এর কাছাকাছি বেড়েছে। তো স্যার, ভালো কোম্পানিতে থাকলে সবসময় ভালো নিউজ পাবেন এবং আপনার স্টকটাও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো হবে। তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু বেল সম্বন্ধে ডিটেলসে কিন্তু আলোচনাটা দেখে নিতে পারেন। দেখুন টাটা মোটর, তো টাটা মোটর হচ্ছে কি করে? ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করে। তো ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু নাম্বার 1 প্লেয়ার হচ্ছে টাটা মোটর। টাটা মোটর সম্বন্ধে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে বা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। আজকে কোম্পানিটা কিছুটা মাইনাসে গেছে, ঠিক আছে, কিন্তু কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি, কোম্পানিটা কিন্তু 3%। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, তাহলে দেখা যাবে কোম্পানিটা 25% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখি সেটা। দেখুন কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করে, একটু আগেই বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আপাতত এখনও পর্যন্ত হয়েছে, যে প্রায় 85% কিন্তু মার্কেট ক্যাপচার করে রেখেছে। আজকে কিন্তু আমি ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের টোটাল 12টা কোম্পানি নিয়ে আলোচনা করেছি, যেই কোম্পানিগুলো কিন্তু লিটারেলি আপনাদেরকে কিন্তু কোটিপতি বানিয়ে দেবে যদি আপনি 10 থেকে 15 বছর কোম্পানির স্টেকগুলো হোল্ড করতে পারেন। তো চাইলে সেটাও আমি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তার মধ্যে কিন্তু আমি টাটা মোটর নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, দেখুন শের খান টাটা মোটরের টার্গেট দিচ্ছে কত? 440। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, 1 বছরের টার্গেট হয়। ঠিক আছে, তো শের খান টাটা মোটর নিয়ে বুলিশ, আর কোম্পানিটা সত্যিই খুব ভালো পারফরমেন্স করছে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কোম্পানিটার দুটো মডেল কিন্তু সাফারি আরেকটা মডেল আছে। তো
হেরিয়ার সম্ভবত। তো এই দুটো মডেল কিন্তু 5 স্টার রেটিং পেয়েছে সেফটির দিক দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এইটা কিন্তু ভারতবর্ষের কোনো কোম্পানি এখনও পর্যন্ত পায়নি, শুধু টাটা মোটরের দুটো মডেল কিন্তু পেয়েছে। তো স্বাভাবিকভাবে সেফটির জন্য মানুষ ওই মডেলই কিনবে, কারণ সব দিক দিয়ে সেফটি বলছে গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু টাটা মোটর কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাবে। শুধু আপনাকে কি করতে হবে, যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেলসের জামানায় ইলেকট্রিক ভেহিকেলস ভালো করবে এবং আস্তে আস্তে আরও বাড়বে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আমি ডিটেলসে আজকে ভিডিও নিয়ে আলোচনা করেছি এই সংক্রান্ত, ইলেকট্রিক ভেহিকেলস সংক্রান্ত, যেখানে আমি 12টা কোম্পানি নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আদানি গ্রিন, আদানি গ্রিন কি রিনিউয়েবল সেক্টরের কিন্তু একটা ভালো প্লেয়ার বলতে পারেন। কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। শুধু এই কোম্পানিগুলোর একটা মাথা ব্যথা কী বলুন তো, আদানি গ্রুপের সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে এই কোম্পানিগুলোর কিন্তু প্রচুর পরিমাণে ডেট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন আমাকে অ্যাটলিস্ট ভাবায় এই কোম্পানিগুলোকে নিয়ে। তাই জন্য আমি এই কোম্পানিগুলো নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই সেই ব্যাপারটা, যে কোম্পানিটার কিন্তু প্রচুর ডেট রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি কোম্পানিটা 1 মাসে রিটার্ন দেখি, দেখুন কোম্পানিটা 1 মাসে 53% রিটার্ন দিয়েছে। যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে 68% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 1 বছরে যদি রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও মাইনাসে রয়েছে। জাস্ট কোম্পানিটা কিন্তু রিকভারি করছে, ঠিক আছে। তো কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন, আদানি গ্রিন সম্বন্ধে নিউজটা কী পাওয়া যাচ্ছে, যে তাদের যে বোর্ড, সেই বোর্ড কিন্তু আজকে মিটিং করছে কিসের জন্য, ফান্ড রাইজের জন্য। কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে সোলার পার্কের কথা কিছুদিন আগে আমরা শুনেছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু সোলার পার্ক না, কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে রিনিউয়েবল সেক্টরটা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফান্ডে তো দরকার অবশ্যই হবে, তাই জন্য কোম্পানিটা ফান্ড রাইজের জন্য কিন্তু আজকে মিটিং করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। চিন্তাভাবনা করার আগে আমি সবসময় বলবো যে এই কোম্পানির একটু কার্জাটা দেখে নেবেন, অর্থাৎ লোনটা কিন্তু একটু দেখে নেবেন, দেখে নিয়ে তারপর চিন্তাভাবনা করবেন এই কোম্পানিতে যাওয়ার আগে। নেক্সট দেখুন, আজকে যদি দেখা যায় তাহলে কিন্তু কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানি দেখুন, দীপক নাইট্রেট আজকের দিনে কত, প্রায় 4.4%-এর কাছাকাছি বেড়েছে। একসময় তো 4%কেও ক্রস করে গেছিলো। আরতি ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে, দেখুন আরতি ইন্ডাস্ট্রি কত, প্রায় 6%-এর কাছাকাছি কিন্তু, বা 6% বলতেই পারেন মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন বালাজি এমাইনকে দেখলে দেখা যাবে, বালাজি এমাইন কিন্তু কতটা, 11%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি অ্যালকাইন অ্যামাইনকে দেখি, দেখুন অ্যালকাইন অ্যামাইনকে দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত পার্সেন্ট, কোম্পানিটা হচ্ছে 11%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এসআরএফ কোম্পানিটা দেখলেও দেখা যাবে, এই কোম্পানিটাও কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানি, একটা 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিগুলো এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, আমি জাস্ট এই ভিডিওটা তৈরি করার আগে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি যে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি। কারণ কিছু না, কেমিক্যাল সেক্টরের ভালো দিন আসতে চলেছে এবং বিজনেস কিন্তু চরচর করে উপরে উঠবে। যে বিজনেসটা 2021 থেকে পড়ে গেছিলো, ইনফ্লেশন বলুন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে বলুন, ক্রুড অয়েলের দাম বাড়া বলুন, এসবের কারণে টোটাল জিনিসটা কিন্তু এখন সুস্থিতে চলে এসেছে। অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে এখন আর কেউ মাথা ঘামায় না। ক্রুড অয়েলের দাম কিন্তু এখন 80 নিচে চলে এসছে এবং ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কেমিক্যাল সেক্টরের বিজনেসগুলো কিন্তু আস্তে আস্তে ট্র্যাকে আসছে। তো এই কেমিক্যাল সেক্টরে যতগুলো কোম্পানি দেখলাম, সবকটা কোম্পানি কোনোটা 50%, 45%, 40%, 20% এরকম কিন্তু ডিসকাউন্টে রয়েছে। তো সেই জন্যই এই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে সেলিব্রেট করছে, কারণ তাদের ভালো সময় আসতে চলেছে। তো আপনারা যারা ডিটেলসে দেখতে চান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। দেখুন HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু স্যার এই জায়গায় থাকবে না। কোম্পানিটা কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে 2024-এ। কেন বলছি, কারণ আমরা অলরেডি জানি 1.6 লাখ করোড় কিন্তু এই কোম্পানিটার অর্ডার পাস হয়ে রয়েছে। শুধু গভর্নমেন্ট আসলে কিন্তু এই অর্ডারটা যখন পাবে, কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপই হচ্ছে 1.88 লাখ করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1.6 লাখ করোড় হচ্ছে কোম্পানিটা অর্ডার পাবে। তার পাশাপাশি যদি এরকম হয় যে যেসব দেশগুলো ইজিপ্ট বলুন, আর্জেন্টিনা বলুন, কিন্তু এই তেজাস দিকে পাখির চোখ করে রেখেছে, যদি অর্ডারটা ওখান থেকেও আসে তাহলে কিন্তু কোম্পানি আরও রকেটের মতন ছুটবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানিতে থাকলে কিন্তু সবসময় একটা ভালো নিউজই পাবেন। এই কোম্পানি পিওরলি মোনোপলি বিজনেস করে, এই কোম্পানির কম্পিটিটার কেউ নেই, কম্পিটিটার কেউই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ভালো কোম্পানি, লং টার্মে কিন্তু একটা ভালো ক্যাপিটাল গেইন বানিয়ে দেবে। এই ছিল আজকে মার্কেট রিলেটেড নিউজ, যেগুলো আমাদের জানার খুব দরকার ছিল। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যদি আপনার কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ বলবো একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।